আমার বিশ্ববাসী, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি আমার সৃষ্টিকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগকে আমি জান্নাতে দেব, আর এক ভাগকে আমি জাহান্নামে দেব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আয়াতের প্রেক্ষিতে আমি অল্প সময়ে কিছু তাকরীর পেশ করে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আমার হুজুর কেবলা উপস্থিত হয়েছেন, আসলে ওনার সামনে তাকরীর করার মতো যোগ্যতা, ক্ষমতা, ইলম, জ্ঞান আমার নাই। তারপরও আপনাদের দোয়া নেয়ার জন্য এবং হুজুরের সুহবত হাসিল করার জন্য এবং মিলাদুন নবীর ফয়জ ও বরকত হাসিল করার জন্য আমি উপস্থিত হয়েছি। এবং যারা আজকের এই মাহফিলে এসেছেন, বসেছেন এবং দরুদ শরীফ পাঠ করতেছেন এবং যত তবরকাত আজকের মাহফিল কমিটি আয়োজন করেছেন, প্রত্যেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবের উসিলায় আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাক। এই মাসের নাম কি? আল্লাহ আমাদেরকে 12টি মাস দিয়েছেন। এই মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল এটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক মাসকে এক এক রকম নাম দিয়ে নামকরণ করেছেন, কিন্তু আজকের এই মাসকে কেন রবিউল আউয়াল বলেছেন? বলার পিছনে কারণ আছে কি নেই? আমরা যদি রবিউল আউয়াল এর শাব্দিক অর্থ খুঁজতে যাই, যদি আরবি ডিকশনারি, আরবি অভিধান যদি আমরা খুলি দেখি, এটার দুই রকমের অর্থ পাওয়া যায়। সবাই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল, রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য। রবি শব্দের অর্থ কি? সূর্য। সূর্য চিনেন কিনা? রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। তাহলে অর্থ কি দাঁড়ায়? রবিউল আউয়াল মানে কি? প্রথম সূর্য। তোর প্রথম সূর্য উঠে কখন? প্রভাতে, সকালে। তা আল্লাহ এই নাম রবিউল আউয়ালকে রবিউল আউয়াল কেন বলেছেন? যেহেতু আমার নবী আসার আগে সমস্ত পৃথিবী অন্ধকার ছিল, এত বেশি অন্ধকার ছিল, মানুষ সঠিক পথ খুঁজে পাচ্ছে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সিরাতাল মুস্তাকিম, সিরাতুল্লাহ, এই সিরাতটা, সঠিক রাস্তাটা মানুষ খুঁজে পাচ্ছে না। মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। আর যখন রবিউল আউয়ালের মাসে যখন সূর্য যখন উদিত হলো, আমার নবী আগমনের মাধ্যমে সমস্ত জাহান আলোকিত হয়ে গেল এবং সাথে সাথে মানুষগণ সুন্দর পথের, সঠিক পথের রাস্তা পেয়ে গেল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেজন্য এই মাসের নাম রেখেছি আমি রবিউল আউয়াল। আরেকটি অর্থে আমি যাচ্ছি, অন্য একটা অভিধানে লিখতেছে রবি শব্দের অর্থ হচ্ছে বসন্তকালীন বাতাস। সুবহানাল্লাহ বলেন না? কিসের বাতাস? কিসের বাতাস? বসন্তের বাতাস। আর আউয়াল মানে প্রথম, তার অর্থ কি? প্রথম বসন্তকালীন বাতাস। আমাদের দেশে শীতকাল আসে কি আসে না? শীতকাল আসার সাথে সাথে মানুষগণের চেহারা নষ্ট হয়ে যায় কিনা? ঠোঁট ফেটে যায়, মানুষের চামড়া ফেটে যায়, এভাবে সবকিছু শুকিয়ে যায় কিনা? সবাই বলুন না, যায় কিনা? যায়। তদ্রূপ আমার নবী আসার আগে সৃষ্টির অবস্থা এমন ছিল, সমস্ত কিছু খুনি, রাহাজানি, মারামারি, লুটতারাজ, বেহায়াপনার মাধ্যমে সমস্ত পৃথিবী এমন ভাবে ছিল, সমস্ত পৃথিবী ধ্বংসের দিকে চলে গিয়েছিল। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। আর যখন রবিউল আউয়াল মাস আসলো, আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাতাস সাপ্লাই দিল, এমন বাতাস আল্লাহ পাক পরিচালনা করতে লাগলো, যে বাতাস মানুষের গায়ে লাগার সাথে সাথে, পৃথিবীতে লাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জুইলাতাল আরদু মসজিদা ওয়া তাহুরা, যে মসজিদে সিজদা করার, যে জমিনে সিজদা করার আর উপযোগী ছিল না, সে জমিন সিজদার জন্য উপযোগী হয়ে গেল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মানুষের মারামারি, খুনাখুনি, রাহাজানি, লুটতারাজ সমস্ত কিছু বন্ধ হয়ে গেলে আল্লাহ বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিম, মানুষের পথের দিশা দিয়ে আল্লাহ এক রাস্তা সৃষ্টি করলো, সেই রাস্তার মাধ্যমে আমরা জান্নাতে যাব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসের অর্থ পেয়েছেন কিনা? একটা হচ্ছে রবিউল মানে আমার নবী আগমনের মাধ্যমে সমস্ত জাহান আলোকিত করেছেন, সেজন্য আল্লাহ এই মাসকে রবিউল আউয়াল বলেছেন। আরেক অর্থে আমার নবী আগমনের মাধ্যমে আল্লাহ রহমতের বাতাস সাপ্লাই দিয়েছেন, রহমতের বাতাসের মাধ্যমে সমস্ত জাহান সুন্দর হয়ে গেল। এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের নাম রেখেছেন রবিউল আউয়াল। এই মাস আসার সাথে সাথে আমরা কি করি? আমরা যারা সুন্নি দাবি করি আমরা কি করি? সবাই
কি করি? ঈদে মিলাদুন নবী। ঈদ মানে কি? খুশি। সবার ঈদ মানে কি? খুশি। এখানে ঈদে মিলাদুন নবী লিখেছেন, এটা কি শব্দ? আরবি শব্দ। কিন্তু আমরা সবাই বাঙালি, আমরা বাংলা জানি, ঈদের একটা বাংলা জানি, বাকিগুলো জানি কিনা অনেকে জানেন না। আমার হুজুর কিন্তু আমার চেয়ে ভালো জানবেন। ঈদ মানে কি? সবাই ঈদ মানে কি? আজকে আমরা খুশি না পেরেশান? সবাই খুশি না পেরেশান? ঈদ মানে খুশি। আর মিলাদ, মৌলিদ, মৌলুদ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে আগমন, মৌলুদ শব্দের হচ্ছে আগমন, মৌলিদ শব্দের অর্থ হচ্ছে আগমন। যেহেতু এই শব্দটা যখন আমার নবীর সাথে সংযোজিত হয়েছে, আমার নবীর সাথে যখন লেগেছে, এখানে জন্ম হবে না, এখানে হবে আগমন। আর নবী, নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব কা খবর দেনে ওয়ালা। যা আমরা দেখি নাই, যা আমরা শুনি নাই, যা আমরা জানি না, যা আমরা বুঝি না, যা আমরা করি নাই, এমন কিছু জানিয়ে দেওয়ার নাম, বুঝিয়ে দেওয়ার নাম, শুনিয়ে দেওয়ার নাম হচ্ছে নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অর্থ কি দাঁড়ায়? ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে কি? নবীর আগমনের সময় মুসলিম বিশ্বে জাহানের জন্য খুশির সময়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আজ খুশি না পেরেশান? খুশি। পিছনের মানুষগুলো মনে হয় পেরেশান। খুশি না পেরেশান? এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো বইতে পড়েছি ঈদ দুইটা, বছরে কয়টা ঈদ? দুইটা ঈদ। কিন্তু এটা পাওয়া যায় যারা বাংলা বই পড়েছেন তাদের, যেমন যারা স্কুলে প্রাইমারিতে পড়েছেন, ওইরকম যারা বাল্য শিক্ষা আছে, এই ধরনের বইয়ের মধ্যে ঈদ কয়টা আছে? আমাদের হুজুররা সিয়াসিতা পড়েছেন, তাফসীরাত পড়েছেন, তাফসীরে বাহাকি, তাফসীরে হাসাইনি, তাফসীরে এইভাবে যত রকমের তাফসীর আছে পড়েছেন, সিয়াসিতার সমস্ত হাদিস সমূহ পড়েছেন। ওরা বলতেছেন আমরা বছরে ঈদ দুইটা পাই নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর আপনারা কয়টা ঈদ পেয়েছেন? হযরতে আব্দুল জলিল হানিফি সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আহিয়াউল কুলুব ফি মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখছেন যে আমরা বছরে ঈদ পেয়েছি কোরআন হাদিসের আলোকে 8টা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কয়টা ঈদ? 8টা। কয়টা ঈদ? 8টা। যারা দুইটা ঈদ বলে তারা এটা কোন বইয়ের কথা? কোন বইয়ের কথা? বাংলা বইয়ের কথা। আর যারা বলবে বছরে 8টা ঈদ অথবা তার চাইতে বেশি ঈদ, তাদের কথা কোন বইয়ের কথা হবে? কোরআন এবং হাদিসের কথা। কোরআন এবং হাদিসের। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাষায় 8টা ঈদ কি কি? একটা হচ্ছে ঈদুল ফিতর, হাতের মধ্যে কোন একটা কি? ঈদুল ফিতর। একটা ঈদুল আযহা, একটা ঈদুল আযহা, একটা হচ্ছে ঈদুল মেরাজ, একটা ঈদুল মেরাজ, একটা হচ্ছে ঈদুল মেরাজ। আর 4 নম্বর হচ্ছে ঈদুল বারাত। 4 নম্বর কি? ঈদুল বারাত। 5 নম্বর কি? ঈদুল কদর। 6 নম্বর কি? ঈদুল জুমা, ঈদুল জুমা। 7 নম্বর কি? ঈদুল আরফা। 7 নম্বর কি? ঈদুল আযহা। এবং 8 নম্বর হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো কয়টা পেয়েছেন? 8টা। কয়টা পেয়েছেন? 8টা। আসুন এবার ভাগ করি। ঈদগুলো আল্লাহ ভাগ করে দিয়েছেন কোন ঈদ কাদের জন্য? ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা হচ্ছে মুসলিম জাহানের জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যারা আমরা মুসলিম দাবি করি, আমাদের ঈদের নাম কি? ঈদুল ফিতর, ঈদুল মেরাজ, ঈদুল বারাত, ঈদুল কদর। এগুলো নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতা, আসমান, জমিন, লৌহ, কলম, আরশ, কুরসি, জান্নাত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলো যখন আসে তখন তারাই ঈদ করে সেখানে। তারপর ঈদুল জুমা, ঈদুল জুমা, ঈদুল জুমা হচ্ছে গরিবদের জন্য ঈদ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব তাদের ঈদের নাম কি? ঈদুল জুমা। ঈদুল আরফা, যারা হজ করতে যায় হজের মাসে, ঈদুল আরফার ময়দানে যখন তারা উপস্থিত হয়, সে আরফার জমায়েতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈদুল আরফা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর ঈদে মিলাদুন নবী, আর ঈদে মিলাদুন নবী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ঘোষণা দিচ্ছেন ঈদে মিলাদুন নবী আমার ঈদ, এবং আমি পৃথিবীতে 18,000 যত মখলুকাত সৃষ্টি করেছি সমস্ত কিছুর জন্য ঈদ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে
আমাদের আরবি ভাষায় ঈদ কয়টা পেয়েছেন? 8টা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ফারিকুম ফিল জান্নাহ, যারা খুশির পাখি তাদের জন্য আমি জান্নাত রেখেছি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ফারিকুম ফিস সাঈর, আর যারা ফেরাশান পাখি, যারা আফসোস হবে ঈদে মিলাদুন নবীর আগমনের কারণে, যাদের মনে ফেরাশানি থেকে যাবে, তাদের জন্য রয়েছে ফিস সাঈর, তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে ঈদে মিলাদুন নবী করা দরকার আছে কি নাই? ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে রসুলের পথ ধরে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া আলম মুস্তাফারা খবর কোন। পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, একটু সামনে চলে আসেন। আর আমাদের এখানে হাতের বাম পাশে ভিতরে অনেক জায়গা রয়েছেন, যারা ভিতরে গিয়ে বসতে পারবেন একটু সামনে আসেন, একটু হেল্প করেন, সামনে এসে একটু হেল্প করেন। এখানে প্রচুর জায়গা রয়েছে, ভিতরেও জায়গা রয়েছে ইনশাআল্লাহ। সবাই দরুদ পড়ুন। সালাতুন ইয়া